জয়নগরের এই প্রসিদ্ধ মোয়া প্রায় প্রতিটা বাঙালির কাছে ইমোশন। এটা খেতে ঠিক যতটা সুস্বাদু, বানানো কিন্তু ঠিক ততটাই সহজ। আর এটা বানাতে হাতে গোনা মাত্র কয়টি উপকরণ লাগে, আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটা। এই জয়নগরের মোয়া বানাতে গেলে আমাদের অবশ্যই প্রয়োজন নলেন গুড়। আর নলেন গুড় নিতে হবে একদম এ কোয়ালিটির নলেন গুড়। মানে নলেন গুড়ের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে মোয়া কিন্তু কখনোই ভালো হবে না। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বাড়িতে থাকা চা কাপের থেকে একটু বড় কাপ মেপে 1 কাপ পরিমাণে এ কোয়ালিটির নলেন গুড়। আর এরই সাথে আমি নিয়ে নিচ্ছি সমপরিমাণে অর্থাৎ 1 কাপ জল। গ্যাসের আঁচটাকে আমি একদম হাই ফ্লেমে করে নিলাম। এবার এটার একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা জাস্ট জলের সাথে মিশে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা বয়েল চলে আসলে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম। আর এই এই পাতলা নলেন গুড়ের চাটনিটা আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। এটা আমাদের পরে কাজে লাগবে। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে চিনি। এখানে আমি যে চিনি পরিমাণটা বলছি এটা মেজারিং কাপের 1/2 কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি। এরই সাথে ওই একই কাপ মেপে আমি নিচ্ছি 1/2 কাপ অর্থাৎ সমপরিমাণে একদম এ কোয়ালিটির নলেন গুড়। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই মোয়া বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন এইরকম লিকুইড নলেন গুড় কেনার। পাটালি কিন্তু কিনবেন না। গুড়ের পাটালিতে ভেজাল থাকে। তো এইরকম একদম লিকুইড নলেন গুড় কিনলে সেটা কিন্তু একদম খাঁটি হবে। আচ্ছা, আমি চিনি আর গুড়টা মিশে যাওয়ার পর 1/2 কাপ জল দিয়েছি অর্থাৎ সমপরিমাণে জল দিয়েছি। এবার একদম হাই ফ্লেমে এটা জাল দিচ্ছি। এটা একটা একতারের চাটনি তৈরি করতে হবে। দেখুন আমি এটা গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জাল দিচ্ছি। আর হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে এইভাবে হাতাটা উপরের দিকে তুলে চেক করছি একটা সরু সুতোর মতন আঁশ বা কিছু উড়ে যাচ্ছে কিনা। এই একই প্রসেসে এর আগে আমি আখের গুড় জাল দিয়ে মুড়ির মোয়া ঝুড়ে নাড়ু বানিয়েছিলাম। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এতে করে আপনারা আরও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, দেখুন হাতা থেকে গুড়ের যে শেষ ড্রপটা পড়লো তা থেকে একটা সরু আঁশের মতন উড়ে গেল। আচ্ছা, এছাড়াও আরো একটা প্রসেস রয়েছে। এইভাবে দুটো আঙুলের মাঝে আপনারা নিয়ে দেখে নিতে পারেন একটা তারের মতন তৈরি হয়েছে, মানে এক তারের একটা শিরা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিলাম। এবার বাকি প্রিপারেশন গুলো নিয়ে নেব। গ্যাসের আঁচ যদি আমি বন্ধ করে দিই গুড়টা ঠান্ডা হয়ে যাবে, আর গুড় ঠান্ডা হলে কিন্তু জমতে শুরু করবে। আচ্ছা, আমাদের এই জয়নগরের মোয়া বানাতে প্রয়োজন কনকচুর খই। তবে এই কনকচুর খই বাজারে কিন্তু ইজিলি পাওয়া যায় না, অর্ডার দিয়ে আনাতে হয়। এছাড়াও অনলাইন থেকে ইজিলি পারচেস করতে পারেন। তবে এই কনকচুর খই যদি আপনারা পেয়ে না থাকেন, নর্মাল বাজারে যে খই পাওয়া যায় সেই খই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি সবসময় কনকচুর খই দিয়ে বানাইও না। কনকচুর খই যখন পাই না তখন আমি নর্মাল খই দিয়ে কিন্তু এই মোয়াটা বানাই। তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা নর্মাল খই দিয়েও বানাতে পারেন। একটা বড় ছড়ানো গামলা নিয়েছি। এই গামলার মধ্যে আমি নিয়ে নিলাম 250 গ্রাম খই। খইয়ের পরিমাণটা আমি 250 গ্রাম রেখেছি। অপরদিকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একতারের গুড়ের যে চাটনিটা বানিয়েছি সেই একতারের গুড়ের চাটনি বা শিরাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। আর এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে, কারণ এটা যত ঠান্ডা হবে ধীরে ধীরে জমতে শুরু করবে। এবার আমি একটা হাতার সাহায্যেই এইভাবে এই গুড়ের চাটনি বা শিরাটাকে সম্পূর্ণ খইয়ের সাথে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় খই আরো প্রয়োজন, মানে গুড়ের মধ্যে খই আরো কিছুটা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আরো কিছুটা খই অ্যাড করতে পারেন। তবে আমার 250 গ্রাম খই নিয়েছি, সেটা সম্পূর্ণটাই লেগে গেছে। আমি যে সবার প্রথমেই যে গুড় আর চিনির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা 4 হাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে 4 হাতার বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, 3 থেকে 4 হাতাই যথেষ্ট। এবার হাতের সাহায্যে এই সম্পূর্ণটা আমি মাখিয়ে নিচ্ছি। সমস্তটা আমার মাখানো হয়ে গেছে। আমাদের এখন আর কোনো কাজ নেই, এটাকে আমরা কভার করে রেখে দেব। আপনারা এটা চাইলে 5 থেকে 6 ঘন্টা রাখতে পারেন, হাতে সময় থাকলে 10 ঘন্টা রাখতে পারেন। আবার যদি একটা গোটা দিন সম্পূর্ণ রেখে দেওয়া যায়, মানে 24 ঘন্টা রেখে দেওয়া যায়, তাহলে খুবই ভালো হয়। আমি এটা 24 ঘন্টায় রেখে দেবো। আর এই যে সবার প্রথমে গুড় আর জলের মিশ্রণটা বানিয়েছিলাম, মানে পাতলা শিরাটা, সেটা কিন্তু ফেলে দেবেন না, আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। সম্পূর্ণ 24 ঘন্টা পর ফিরে এলাম। একটা গোটা দিন আমি রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের নলেন গুড়ের মুড়কি কিন্তু একদম তৈরি। বেসিক্যালি কনকচুর খই আর নর্মাল খইয়ের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হলো
কনকচুর খইয়ে একটা অসম্ভব সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে, যেটা নর্মাল খইয়ে পাওয়া যায় না। এই জন্যই ওই খইটা দিয়েই এই জয়নগরের মোয়া বানানো হয়ে থাকে। যাই হোক, সেই গন্ধটা আমি পাচ্ছি, তবে আপনারা যদি নর্মাল খই ইউজ করেন সেই গন্ধটা পাবেন না। যাই হোক, আমি এখানে 100 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিলাম। তবে আমি যে পরিমাণ খই নিয়েছি তাতে আমার আরও কিছুটা খোয়া ক্ষীর প্রয়োজন। তো খোয়া ক্ষীর যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই, আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারাও খোয়া ক্ষীরের সাবসিকুয়েন্স হিসেবে অর্থাৎ খোয়া ক্ষীরের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ছোট এলাচের গুঁড়ো। 10টা ছোট এলাচ আমি শুকনো কড়ায় ড্রাই রোস্ট করে সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাই ব্যবহার করছি। এরই সাথে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব, যেমন গুঁড়ো করে রাখা পেস্তা আর কুচনো কাজু। এরই সাথে দেব 1 টেবিল চামচ মতন কিশমিশ। কিশমিশটাকে আমি টুকরো করে কুচিয়ে রেখেছি আর 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশ কিন্তু না ধুয়ে ব্যবহার করবেন না, কারণ কিশমিশে ময়লা থাকে। আর ড্রাই ফ্রুটসের পরিমাণগুলো অবশ্য আপনাদের ইচ্ছে মতন কম বেশি রাখতেই পারেন। এরই সাথে অবশ্যই ব্যবহার করতে হবে দেশি ঘি। এখানে আমি 2 টেবিল চামচ দেশি ঘি নিয়েছি। এই দেশি ঘি ব্যবহার করলে এই মোয়ার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই মোয়াতে উপকরণ কিন্তু খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না, তবে যে কটা প্রধান উপকরণ ব্যবহার করা হচ্ছে সেগুলো যদি একদম এ ক্লাস কোয়ালিটি নেওয়া হয়, মানে ভালো কোয়ালিটি নেওয়া হয়, তাহলে মোয়ার টেস্ট ভীষণ ভালো হয়। আমি সমস্ত শুকনো উপকরণগুলো এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম ভিডিও শুরুতেই গুড় আর জলের যে একটা পাতলা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা 3 হাতা দিয়ে দিলাম। আর প্রয়োজন হবে না। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই হাত দিয়েই করতে হবে। দেখুন, এটা মাখতে হবে আর এইভাবে দেখে নিতে হবে একটা বাইন্ডিং আসছে নাকি। দেখুন, বাইন্ডিং কিন্তু আমার প্রথমবারে আসেনি, তাই আমি এটাকে আরো কিছুটা সময় ধরে মেখে নিলাম। একটু সময় নিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে এটা একটু মেখে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস। আপনাদের হয়তো হতেই পারে গুড়ের যে পাতলা মিশ্রণটা সেটা 1 হাতা বা 2 হাতা বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে দেখবেন বাইন্ডিং কিন্তু আসছে না, মানে মোয়াগুলো গড়া যাবে না। সেক্ষেত্রে উপায় একটাই, তখন আপনারা গুঁড়ো দুধ কিংবা খোয়া ক্ষীর গ্রেট করে ব্যবহার করবেন, তাহলেই দেখবেন বাইন্ডিং চলে এসেছে। দেখুন, এখানে আমার কিন্তু বাইন্ডিং চলে এসেছে। মিনিট 7 সময় ধরে আমি এটা মেখে নিয়েছি। এবার আমি এই মোয়াগুলো গড়ে নেব। মোয়া কিভাবে গড়তে হয় এটা তো আর বলে বোঝানোর নেই। দেখুন, হাতের মধ্যে এইভাবে নিচ্ছি। আর মোয়ার সাইজগুলো অবশ্য আপনারা আপনাদের ইচ্ছে মতন ছোট বা বড় রাখতে পারেন। আমি দোকানে যেমন মোয়া পাওয়া যায় সেই রকমই সাইজ রাখছি। আচ্ছা, এবার আরো একটা ছোট্ট টিপস। এইভাবে 2 থেকে 3টে মোয়া গড়ে নেওয়ার পর দেখবেন মোয়া কিন্তু গড়া যাচ্ছে না। সেক্ষেত্রে এইভাবে পরিষ্কার জলে হাতটা একবার ধুয়ে নিতে হবে। তারপর হাতটা মুছে নিয়ে পরিষ্কার করে আবারও মোয়াগুলো গড়ে নিতে হবে। দেখুন, এবার কিন্তু মোয়াগুলো আবারও গড়া যাচ্ছে। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে মোয়া কিন্তু একদম পারফেক্ট হবে। আমি আবারও বলে দিচ্ছি, গুড় যখন সিলেক্ট করবেন তখন জয়নগরের মোয়া বানানোর জন্য ভুল করেও পাটালি গুড় ব্যবহার করবেন না। নলেন গুড় ব্যবহার করতে হবে, একদম হাই কোয়ালিটির আর লিকুইড নলেন গুড়। আর যদি কনকচুর খই পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কনকচুর খই ব্যবহার করতে পারেন, আর যদি না পেয়ে থাকেন অসুবিধে নেই, নর্মাল খই ব্যবহার করতে পারেন। সবশেষে আমি একটু গুঁড়ো দুধ ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। আর চাইলে আপনারা খোয়া ক্ষীর গ্রেট করে দিতে পারেন। সবশেষে কাজু কিশমিশ পেস্তা ছড়িয়ে পরিবেশন করছি। আপনারাও তাহলে বাড়িতে এইভাবে বানান, খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।